বর্ষাকাল, তাই বৃষ্টি তো পড়বেই, এটাই স্বাভাবিক। আজকেও দেখো ঘুম থেকে উঠেছি, সারা রাত ধরে বৃষ্টি পড়ছিল। সারা রাত বলতে এই ধরো 12টার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর এখনও পর্যন্ত বৃষ্টি পড়েই যাচ্ছে। তো ঘুম থেকে উঠে বাইরে বেরিয়েছি। বৃষ্টির মধ্যে আর কি কাজ করব, আর জল তো আমাকে ধরতেই হবে, কারণ যেহেতু বৃষ্টি পড়ছে পাহাড়ে ধস নামবে, আর ধস নামলে পরে আমাদের যে জলের পাইপ আছে না, সেটা ভেঙে যায়। ভেঙে গেলে জল পাওয়া যায় না। সে কারণেই যখন বৃষ্টি হয় আমরা সকলেই কিন্তু বালতি বসিয়ে জল ধরি, আর সেই জলে কাজ করি। এমনও সময় হয় যখন আমাদেরকে বৃষ্টির জলে কিন্তু পান করতে হয়। বৃষ্টির জল দিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু করতে হয়। কিছু করার নেই। আমরা এমন জায়গায় বসবাস করি যেখানে কিন্তু জলের কষ্ট সব সময় লেগেই থাকে। বিশেষ করে এই বর্ষার দিনে তো আরও বেশি। সে কারণেই সকাল সকাল উঠে কিন্তু দেখো এখানে আমি বালতি বসিয়ে দিয়েছি। তবে রাত্রিরে বৃষ্টিটা অনেকটাই বেশি হয়েছিল। যদি রাত্রিরে বা ভোরবেলায় উঠে জলটা ধরতাম তাহলে অনেক জলই ধরতে পারতাম। কিন্তু কি বলো তো, ওই যে ভোরের দিকেই ঘুমটা পায় ভালো, সে কারণে আর ঘুম থেকে ওঠা হয় না, আর জলও ধরা হয়নি। তো এখন যতটুকু জল ধরা যায় ততটুকুই কাজে লাগবে। তাই বালতিগুলো বসিয়ে দিয়ে ব্রাশটা করে নিলাম। এখন কিন্তু আমি মুখটা ধুয়ে নেব। আর যেহেতু জলটা অল্প অল্প পড়ছে, বৃষ্টির জলে আর মুখ ধুচ্ছি না। ঘর থেকে এক মুখ জল নিয়ে এলাম মুখ ধোয়ার জন্য। এই এক মুখ জল দিয়ে কিন্তু এখন আমি মুখটা ধুয়ে নেব। জানো তো বন্ধুরা, বাড়িতেও আমাদের জলের কষ্ট ছিল, তবে বাড়ির জলের কষ্টটা অন্যরকম, আর এখানকার জলের কষ্টটা কিন্তু একদমই আলাদা। কারণ বাড়িতে কলকুয়ো ছিল, নিজের না থাকলে অন্যের থেকে টেনে আনা যেত। কিন্তু এখানে জানো তো সেই পরিস্থিতি একদমই নেই। কারণ এখানে কল কুয়ো কিছু বসানো যায় না। যা জল আসে ঝর্ণা থেকে পাইপ বেয়ে বেয়ে আসে। সে কারণেই কিন্তু জলের কষ্টটা এখানে একদমই অন্যরকম। সব কষ্টের থেকে জলের কষ্টটা যেন সব থেকে বেশি। এভাবেই নিজেকে মানিয়ে নিয়ে কিন্তু সংসার করছি। কি করব, নিয়তির বন্ধন। নিয়তি যেখানে লেখা আছে সেখানে তো থাকতেই হবে। আমাদের নিয়তি এখানেই আছে, তাই বিদেশে পড়ে আছি এত কষ্ট করেও দুমুঠো অন্ন জোগাড় করার জন্য। কি করব, কিছু করার নেই। তো যাই হোক, সকালবেলায় উঠে মুখ টুক ধুয়ে নিয়েছি, আর এখন কিন্তু বোতল থেকে আমি জল খেয়ে নিলাম। কারণ সকাল সকাল জল খাওয়া অভ্যেস। আর জানো তো, আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে। এই মোটামুটি ধরো 6টা 6:30 মতন বেজে গেছে। আমি ঘড়িটা ঠিক দেখিনি, কিন্তু আইডিয়া করেছি, কারণ বৃষ্টি পড়ছিল তো ঘুমটা গভীর হয়ে গেছে, তাই সকালবেলায় বুঝতে পারিনি। তাই কিন্তু আজ আমি এখনও পর্যন্ত স্নানও করিনি, বাসি কাপড় টাপড়ও ছাড়িনি। আর কর্তামশাইও উঠে গেছিলো, তাই কর্তামশাই কিন্তু আজকে চা করে নিয়েছে। চা করে নিজেও নিয়ে নিয়েছে, আমাকেও দিয়ে দিয়েছে। আর আমি জানালাটা খুলে বাইরের দিকের পরিবেশটা দেখছি, বৃষ্টিচ্ছন্ন পরিবেশ, আর চা খাচ্ছি। জানো তো, দেখতে বেশ ভালো লাগছে। তো যাই হোক, অনেকক্ষণ তো বক বক করলাম। চলো এখন আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের ছোট্ট গ্রাম থেকে আমি মামনি। মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। আজ হলো বৃহস্পতিবারের সকাল, আর এখন বেলা বাজে সকাল 6:30। এখন থেকে আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বৃষ্টির দিন তেমন একটা কাজ নেই, তাই আজকে দেখো জানালাটা পরিষ্কার করছি। আর এই জানালাটা না, এই ব্রাশটা দিয়ে পরিষ্কার করলে খুব ভালো হয়। ওই ঘরে জানলা দুটো করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এটা দিয়ে ধুলোবালি জমেছে, সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তারপর আমি কেরোসিন তেল দিয়ে নিলাম, কারণ জানো বর্ষার দিন এদিক দিয়ে পিঁপড়ে বেয়ে বেয়ে আসে, বিছানায় উঠে পড়ে। সে কারণেই কিন্তু কেরোসিন তেল দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর জানো তো বন্ধুরা, সপ্তাহে একদিন করে যদি এভাবে একটু একটু করে কাজ করা যায় না, তাহলে সারা সপ্তাহ ঘরদোর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখা যায়, এতটা কষ্ট হয় না।
আজকে এই কাজগুলো কেন করেছি জানো? কারণ আজকে সকালে তেমন একটা কাজের চাপ নেই, টিফিন বানানোরও চাপ নেই। সে কারণেই আজকে কিন্তু এই কাজগুলো আমি করে নিচ্ছি। কারণ কালকে রাত্রিরের অনেকগুলো পান্তা ভাত আছে, মানে ভাত ছিল, জল ঢেলে রেখেছিলাম। সেই পান্তা ভাতই কর্তামশাইও খাবে, আমিও খাবো। আর মেয়ে জানো তো সকালবেলায় কলা বিস্কিট এগুলো খাবে, বলছে ভাতও খাবে না, ম্যাগিও খাবে না, আজকে কিছু খেতে ইচ্ছে করছে না। তাই মেরি বিস্কুট জল দিয়ে ভিজিয়ে খাইয়ে দিলাম আর একটা কলা খাইয়ে দিলাম। ওগুলো খেয়ে মেয়ে কিন্তু স্কুলে চলে গেল। আর পান্তা ভাত পেঁয়াজ লঙ্কা দিয়ে খেয়ে কর্তামশাই চলে গেল, আমারটা বেড়ে রেখে গেছে, আমি একটু পরে খাবো। সে কারণেই ভাবলাম যে না, এই কাজগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে আজকে রান্নাবান্নার কাজটা একদম সবার শেষে করব। তাই কিন্তু আমি এই কাজগুলো সব গুছিয়ে নিচ্ছি। প্রথমে ও ঘরের বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি, গুছিয়ে টুচিয়ে নিয়ে রেখে এবারে এ ঘরের বিছানাটাকে গোছাচ্ছি। কারণ এ ঘরেই থাকতে হচ্ছে, গরমের কারণে ও ঘরে থাকা যাচ্ছে না, তাই টানাটানি কিন্তু প্রতিদিনই আমাদের করতে হচ্ছে। সে কারণে এ ঘরের বিছানাটা এখন গুছিয়ে নিলাম। গুছিয়ে টুচিয়ে ওই চেয়ারের উপরে সব রেখে দিয়েছি। আর জানালাটা যে পরিষ্কার করেছি, ধুলোবালিগুলো সব নিচে পড়েছে, ওগুলোকে এখন ঝাড় দিয়ে বাইরে বের করছি। কারণ দেখেছো কত ধুলো বেরিয়েছে। এভাবে জানো তো সপ্তাহে একদিন যদি ডিপ ক্লিন করা যায়, মানে এক একটা করে দিন এক একটা কাজ, তাহলে ঘরদোর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি থাকে। তো ওই জানলা দুটো আমি কালকে করেছিলাম, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এই জানালাটা বাকি ছিল, তাই এই জানালাটা আজকে করে নিলাম। আর এভাবেই কিন্তু ফাঁকে ফাঁকে আমি সাপ্তাহিক কাজগুলো জানো তো করি। সে কারণে আমার ঘরদোর সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে। নিজের ঘর না হলে কি হবে, বসবাস তো আমরাই করছি, তাই না বলো? পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বটা আমাদেরই। যেখানেই থাকো না কেন সেটাকেই নিজের বাড়ি মনে করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। আর নিজেকে পরিষ্কারের পাশাপাশি কিন্তু বাড়িঘরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় স্বাস্থ্য ভালো রাখার জন্য। আর বিশেষ করে যেহেতু বাচ্চা আছে, সে কারণে কিন্তু সব দিকই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর দেখেছো, এক সপ্তাহ জানলাটা পরিষ্কার করিনি, কি হারে ধুলো বেরিয়েছে, মানে অজস্র ধুলো যাকে বলে। তো যাই হোক, ওই ঘরটা সুন্দর করে ঝাঁটফাট দিয়ে নিয়েছি, চকির তল টল সব কিছু। এখন আমি এই ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই ঘরের চকির তল টলগুলো কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। কারণ কালকে যখন জানালা দুটো পরিষ্কার করেছিলাম, তখনই কিন্তু আমি চকির নিচ টিচ উপর টোপর সব কিন্তু আমি ঝেড়ে নিয়েছি। আর প্রতি সপ্তাহে আমি এভাবেই কাজগুলো করি। তারপর দেখো বাইরের দিকটা ঝাড় দিচ্ছি। আর এখন বেলা যেহেতু অনেকটাই হয়ে গেছে, বৃষ্টি কিন্তু কমে গেছে। সে কারণেই ভাবলাম যে না, বাইরের কাজকর্মগুলো করে একদম স্নান টান সেরে তারপর রান্নাবান্নার কাজটা করব। সে কারণেই দেখো বাইরের কাজকর্মগুলো আমি মানে করছি আর কি। তো এই সিঁড়ি টিড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর সাইড ফাইডগুলো একটু ভেজা আছে। আর এখানে জানো তো বৃষ্টি কমে গেলেও মোটামুটি কিন্তু শুকিয়ে যায়, তারপরেও একটু ভেজা ভেজা থাকে। আর একটা জিনিস জানো, এই কালকে দেখিয়েছিলাম ব্লগে তোমাদেরকে যোগ। আর এই যোগ, এই যে গরুগুলো আসে না, গরুগুলো সঙ্গে করে যোগ নিয়ে আসে, এদিক দিয়ে যায়, পড়ে পড়ে যায়। আর সেই যোগগুলোই কিন্তু ঘরে ঢুকে। ঘরদোরগুলো ঝাঁটফাট দিয়েছি, দিয়ে আমি হাত ধুতে গেছি, দেখি ডাস্টবিনটা আছে, ডাস্টবিনটা ফেলাই হয়নি, তাই ডাস্টবিনটাকে এখন ফেলে দিয়ে এলাম। ফেলে দিয়ে এসে এখন এই জায়গাটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় না দিলেও হতো, কিন্তু কি বলো তো, ছাগলটায় ওখানে হচ্ছে পায়খানা করে রেখেছে। দেখি ছাগলের পায়খানাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, কেমন দেখা যাচ্ছে। তো ওইটুকু ছাগলের পায়খানাটা পরিষ্কার করব, তো এদিক দিয়েও একটু ঝাড়পাট দিয়ে গুছিয়ে এনেছি। পাথর টাথরগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই কিন্তু গুছিয়ে নিলাম। তারপর জানো তো জল নেই, বৃষ্টির জল যা ধরেছিলাম ভালো করে স্নান করতে পারিনি, শুধুমাত্র গাটা ধুয়েছি। তাই আজকে আর পুজো দিতে যাইনি, গাটা ধুয়ে রান্নাটা চাপিয়ে দিয়েছি। কারণ 12:30টায় মেয়ে চলে আসবে, এখন প্রায় 12টা মতন বাজে। সে কারণেই কিন্তু রান্নাটা আগে বসিয়ে দিলাম। আর এসেই তো ভাত খাবে না, এসে একটু রেস্ট করবে, স্নান ধান করবে, খেতে খেতে 1:30টা। তো ততক্ষণে আমার রান্নাবান্নাটা হয়ে যাবে, সে কারণে ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি আগে। তো ভাত আমার হয়ে গেছে। তারপর এই সবজিগুলো দেখতে পাচ্ছ, এই সবজিগুলো কিন্তু আমি কাটিনি, এই সবজিগুলো সব কর্তামশাই কেটে দিয়ে গেছে রান্না করার জন্য। এখানে কুয়াশের ডগা, আলু আর বেগুন আছে, এগুলো একটুখানি চচ্চড়ি খাবে। কাল রাত্রিরে ডিউটি গেছিলো, ওখান থেকে এই কুয়াশের ডগা কটা নিয়ে এসেছে, একদমই অল্প পরিমাণে। তবে শুধু কোয়াশের ডগা আর আলু বেগুন, মানে আর একটু বেশি থাকলে কোয়াশের ডগা বেশ ভালো হতো, যেহেতু অল্প একটু ছিল তাই কিন্তু আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এই চচ্চড়িটা হালকা সর্ষে বাটা দিয়ে করছি।
আর লঙ্কাগুলো সব যেহেতু পেকে গেছে তাই লঙ্কাগুলো বেটে দিয়েছি, দেখো লাল হয়ে গেছে। এখানে সামান্য সর্ষে আর লঙ্কা বেটে দিয়েছি, নামানোর আগে দিয়ে একটুখানি জাল করে কিন্তু নামিয়ে নেব। আর জানো তো বন্ধুরা, আজকে কিন্তু এই চচ্চড়িটা খেতে খুব টেস্টি হয়েছে, একটুখানি ঝাল হয়েছে তবে খেতে কিন্তু বেশ ভালো হয়েছে জানো তো। তবে চচ্চড়ি দিয়ে মেয়ে খেতে পারবে না, সে কারণে মেয়ের জন্য কিন্তু করে নিয়েছি ডাল, কারণ মেয়ের জন্য ডাল করতেই হবে, ডাল ছাড়াও ভাত খেতে পারে না। আজকে জানো তো ডালে দিয়ে দিয়েছি কাঁঠালের বিচি দিয়ে ডাল খেতে বেশ ভালো লাগে, সে কারণে কাঁঠালের বিচি দিয়েছি আর বেশ ভালোও হয়েছে ডালটা। তো ভাবলাম ডাল আর চচ্চড়ি একটুখানি হয়েছে, তো কর্তামশাই বললো একটু ড্রাই ফিশ আছে নাকি, আমি বললাম আছে, বলে একটুখানি ড্রাই ফিশের চাটনি করো, ড্রাই ফিশের চাটনি দিয়ে আর ডাল দিয়ে খেতে বেশ ভালো লাগবে, তাই কিন্তু কর্তামশাইয়ের জন্য একটুখানি ড্রাই ফিশের চাটনি করছি। আর এগুলো হচ্ছে বাবলা মাছ আর কি, যেটাকে অনেকে লটকে মাছ বলে, অনেকে বাবলা মাছ বলে, অনেকে অনেক নামে ডাকে। তো এই শুটকিটা খেতে কিন্তু খুব টেস্টি। তো এই শুটকিটারই আমি চাটনি বানিয়ে দিচ্ছি, এটা দামও কিন্তু প্রচণ্ড বেশি, কর্তামশাই এনেছিল। তো চাটনি এখন বানিয়ে দিচ্ছি। আর এখানে মানে বেটে নিয়েছিলাম লঙ্কা, পেঁয়াজ আর হচ্ছে রসুন, আর কিছু দেবো না, চাটনিতে সাধারণত আমি এগুলোই দিই। তো যাই হোক, চাটনিটা আমার হয়ে যাচ্ছে, আজকের মেনু এগুলোই। আর আজকের ব্লগটা আমি এ পর্যন্তই শ্যুট করেছি। তো বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা